Assalamu alaikum. Welcome to online class from Tanga Fadil Madrasa. আজ আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি না। আজ আমি পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক যুগে তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া চলা প্রায় অসম্ভব। আমি ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করা। আজকে আমি তথ্য প্রযুক্তি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি তোমাদের জানা উচিত যে সংখ্যা লেখার অনেক পদ্ধতি রয়েছে এবং সবগুলো পদ্ধতিকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যা নিজস্ব মান আছে এবং সাথে সাথে তার একটা স্থানীয় মান আছে। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যার শুধু নিজস্ব মান আছে, তার কোনো স্থানীয় মান নাই। প্রত্যেকটা সংখ্যা বোঝানোর জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হতো। এটা অনেক প্রাচীন পদ্ধতি, বর্তমানে এটা প্রচলিত নাই। প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি বা হেটারোগ্লিফিক্স পদ্ধতি, এগুলো ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বর্তমানে যেগুলো প্রচলিত আছে সেগুলো হলো বাইনারি, ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল পদ্ধতি। তো কম্পিউটারে ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত হলো বাইনারি পদ্ধতি, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা প্রতীক ব্যবহার করা হয়, 0 এবং 1। আর কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক ডিভাইস, সেটা শুধু অন এবং অফ বোঝার জন্যে সবচেয়ে উপযোগী। কাজেই বাইনারি পদ্ধতি কম্পিউটারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন বোর্ডের দিকে তাকাও। বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রতীক হচ্ছে মাত্র দুইটা, 0 এবং 1। ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে সংখ্যা লেখার প্রতীক 10টি, 0 থেকে 9। অক্টাল পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য 8টি প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমেল পদ্ধতিতে সংখ্যা লেখার জন্য মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়, 0 থেকে 9 এবং A B C D E F, মোট 16টি প্রতীক। আর এই প্রতীকের সংখ্যার উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতির বেসগুলোকে নাম রাখা হয়েছে টু ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি। যেহেতু বাইনারিতে দুইটা প্রতীক ব্যবহার করা হয়েছে, এর বেস 2। ডেসিমেলের 10টি প্রতীক ব্যবহার করা হয়েছে, বেস 10। অ্যান্ড অক্টালে 8টা প্রতীক ব্যবহার করা হয়েছে, এর বেস 8। অ্যান্ড হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়েছে, এই কারণে এর বেস হচ্ছে 16, ভিত্তি 16। এখন আমরা শিখব কিভাবে সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়, এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করা যায়। আজকে আমরা শিখব বাইনারি এবং ডেসিমাল পদ্ধতি, কীভাবে দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। মনে করো একটা সংখ্যা 25। 25 একটি সংখ্যা, দশমিক সংখ্যা বোঝানোর জন্য আমি নিচে 10 লিখছি। 25 সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এর বাইনারি মান কত? 25 দশমিক পদ্ধতির একটা সংখ্যা, তার বাইনারি মান কত হবে?
বাইনারি বের করার জন্যে সংখ্যাকে, দশমিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়, এবং প্রতিবার ভাগশেষ সংরক্ষণ করতে হবে। লিসেন টু মি অ্যাগেইন। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্যে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়, এবং প্রতিবার ভাগশেষ সংরক্ষিত করতে হবে। কিভাবে? 25 একটি সংখ্যা, একে আমরা দেওয়া আছে দশমিক পদ্ধতিতে, আমরা বাইনারিতে রূপান্তর করব, ভাগ করব 2 দ্বারা। 25কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল কত হবে? 12 দ্বিগুণে 24, ভাগশেষ থাকে 1। ভাগশেষ অবশ্যই 1 অথবা 0 হবে, কারণ ভাজক 2। ভাগশেষ কখনোই ভাজকের চেয়ে বড় হইতে পারে না। 0 এবং 1 হইতে পারে ভাগশেষ, এবং ভাগফল যেটা আসে। 25কে আমি 2 ভাগ করলে ভাগফল হবে 12, 12 দ্বিগুণে 24, 12 দ্বিগুণে 24, যেহেতু ভাজে মিলে নাই 24, কাজে ভাগশেষ 1। ভাগশেষ সংরক্ষণ করতে হবে। এরপরে আবার 12কে ভাগ করব, যতক্ষণ না ভাগফল শূন্য হয় ততক্ষণ ভাগ করতেই থাকবো 2 দ্বারা। 2 দ্বারা 12কে ভাগ করলে 6 দ্বিগুণে 12, মিলে গেছে, ভাগশেষ 0, না মিললে ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করি, 3 দ্বিগুণে 6, মিলে গেছে, ভাগশেষ 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করি, 2 1কে 2, এখানে মিলে নাই, সুতরাং ভাগশেষ 1। আবার 1কে 2 দিয়ে ভাগ করব, 2, 1কে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগফল 0 এবং ভাগশেষ 1। সংরক্ষিত ভাগশেষকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলেই বাইনারি সংখ্যা পাওয়া যাবে। সর্বোচ্চ গুরুত্বের মান নিচেরটি এবং সর্বনিম্ন গুরুত্বের মান উপরেরটা। সুতরাং সংখ্যা সাজাতে হবে নিচ থেকে উপরে। সুতরাং 25, দশমিক সংখ্যা 25, এর বাইনারি মান হচ্ছে প্রথমে 1, 1, 1, 0, 0, 1। ইট ইজ বাইনারি। আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পারছো জিনিসটা। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি বের করার জন্য 2 দ্বারা ভাগ করতেই থাকবো যতক্ষণ না ভাগফল 0 হয়, এবং প্রতিবার ভাগশেষ সংরক্ষণ করব। তারপরে সংরক্ষিত ভাগশেষকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলেই বাইনারি মান পাওয়া যাবে। আরেকটা উদাহরণ লক্ষ্য করো, আরেকটু বড় সংখ্যা। মনে করো 76 একটি দশমিক সংখ্যা, এর বাইনারি মান কত? 76 একটি দশমিক সংখ্যা, বাইনারি মান বের করতে হবে। এখন আমরা এই 76 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে থাকবো যতক্ষণ না ভাগফল 0 হয়, এবং প্রতিবার ভাগশেষ সংরক্ষণ করব। আমরা ভাগ করবো 76কে, 76কে 2 দ্বারা ভাগ করবো, 3 দ্বিগুণে 6, 1, 6, 16, 38, 38 দ্বিগুণে 76, 38 দ্বিগুণে 76, যেহেতু মিলে গেছে ভাগশেষ 0। এরপর হচ্ছে 38, 19 দ্বিগুণে 38,
এটাও মিলে গেছে, ভাগশেষ শূন্য। 19কে 2 দিয়ে ভাগ করলে 9 দ্বিগুণে 18, 9 দ্বিগুণে 18, এখানে কিন্তু মিলে নাই, সুতরাং ভাগশেষ 1। আবার 9কে ভাগ করলে 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে 8 মিলে নাই যেহেতু, ভাগশেষ 1। আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দ্বিগুণে 4, যেহেতু মিলে গেছে, ভাগশেষ 0। আবার 2কে ভাগ করি, 2কে 2 দিয়ে ভাগ করলে 2 1কে 2 মিলে গেছে, ভাগশেষ 0। এরপরে সবশেষে 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ 1। সুতরাং 76 এর একটি দশমিক সংখ্যা যার বাইনারি মান হচ্ছে 1। সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা নিচে 1 0 0 1 1 0 0। সংরক্ষিত ভাগশেষকে উপর থেকে নিচ থেকে উপরে সাজাতে হবে, সবসময় নিচে থেকে উপরে সাজাতে হবে, তাহলেই বাইনারি মানটা পাওয়া যাবে। অর্থাৎ 76-এর দশমিক সংখ্যা 76-এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1 1 0 0। আমার মনে হয় তোমরা এখন দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। এখন নিজে চেষ্টা করো। হোমওয়ার্ক, বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তিরিশ দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। অর্থাৎ 30-এর বাইনারি মান কত? 110। বড় সংখ্যা, এর বাইনারি মানটা কত? এটাই তোমাদের বাড়ির কাজ। থ্যাংক ইউ টুডে।